সিএনের অন্তর্তদন্তে শিলমোহর দিল মালদা জেলা পুলিশ। ইংরেজবাজার পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার খুনে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। মঙ্গলবার সকালে ইংরেজবাজার থানায় তলব করা হয় নরেন্দ্রনাথ এবং তার দুই ভাই বীরেন্দ্রনাথ এবং অখিলেশকে। এরপর দুপুর 1টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। মঙ্গলবারই রাত 10টা নাগাদ ইংরেজবাজার থানায় পৌঁছন মালদার এসপি প্রদীপ কুমার যাদব। রাতভর চলে জিজ্ঞাসাবাদ। এরপর বুধবার সকালেও দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথকে গ্রেফতার করে পুলিশ। যদিও পুলিশের গাড়িতে ওঠার সময় নিজেকে চক্রান্তের শিকার বলে দাবি করে নরেন্দ্রনাথের পাল্টা অভিযোগ, বড় মাথাদের আড়াল করতেই তাকে ফাঁসানো হচ্ছে। নন্দুদা, আপনি কি চক্রান্তের শিকার? হ্যাঁ, চক্রান্তের শিকার। আপনি চক্রান্তের শিকার অবশ্যই। বড় মাথার শিকার, বড় মাথার শিকার। হ্যাঁ, বড় মাথার শিকার বাংলা হয়েছে, বড় মাথার শিকার। দুলাল সরকারের খুনের পর থেকেই তার দিকে আঙুল উঠছিল বলে গত 5ই জানুয়ারি সিএনের কাছে একান্ত সাক্ষাৎকারে দাবি করেছিলেন নরেন্দ্রনাথ। বাল্যকালের বন্ধু ছিল, দীর্ঘদিন একসঙ্গে কাটিয়েছি। কারোর মৃত্যু কামনা করিনি, কোনোদিন মৃত্যুর রাজনীতি করিনি। ব্লেম দেওয়া হচ্ছে, মানুষের মন তো আমরা বলতে পারবো না, কিন্তু হয়তো আমাকে ভিক্টিমাইজ করার জন্য বলা হচ্ছে। ঠিক আছে, পুলিশ তদন্ত করছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সত্যটা একদিন বেরিয়ে আসে। নরেন্দ্রনাথ তিওয়ারি প্রথম সিএনকে প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন দুলাল সরকার তার ছোটবেলার বন্ধু, তিনি কোনোভাবেই এর সাথে যুক্ত নয়। ঠিক তারপরেই আমরা এই খবর সম্প্রচার করি। ঠিক তার দুদিনের মধ্যেই নরেন্দ্রনাথ তিওয়ারিকে গতকালকে ডেকে পাঠানো হয় ইংরেজবাজার থানাতে, সাথে তার দুই ভাইকেও ডেকে পাঠানো হয়। বেলা 1টা থেকে আজ সকাল অবধি টানা জিজ্ঞাসাবাদ করা হয় জেলার শীর্ষ পুলিশ আধিকারিকরা, পুলিশ সুপার থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার, দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করার পর কিছুক্ষণ আগেই পুলিশ জানিয়েছে নরেন্দ্রনাথ তিওয়ারিকে দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। নরেন্দ্রনাথের এই দাবির ঠিক আগের দিনই সিএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দুলাল সরকারের স্ত্রী অভিযোগ করেন তার স্বামীর খুনের পিছনে আছে মাস্টারমাইন্ড। চৈতালি ঘোষ সরকার, তিনি নিজেও 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি পরিষ্কার অভিযোগ করেছিলেন যে বিরোধীরা নয়, তার স্বামীর খুনের ঘটনায় সরাসরি যুক্ত রয়েছে শাসক দলের একাংশ, শাসক দলের নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছিলেন। দলের যদি লোক করে থাকে সেটা দলকেও কিন্তু লজ্জিত করছে, আর সাথে সাথে আমার নেত্রীকেও লজ্জিত করছে। এত নৃশংসভাবে যে ঘটনাটা ঘটিয়েছে সেখানে মাস্টার মাইন্ড না থাকলে হতে পারে না, কারণ বিহার থেকে দুজনের কোনো স্বার্থ থাকতে পারে না দুলাল বাবুর সাথে লড়াই করার বা তাকে মেরে ফেলার। তারা মাত্র মোহরা, আসল মাথাটা অন্য জায়গায়। পুলিশ এবং প্রশাসন এবং দল, আমার দল, যেই দলের জন্য আমরা সর্বস্ব দিয়েছি। বুধবারও সিএনের কাছে একান্ত সাক্ষাৎকারে দল, দলনেত্রী এবং প্রশাসনের উপর আস্থা প্রকাশ করলেন চৈতালি সরকার। প্রশাসনের উপরে আমার আস্থা আছে যে তারা সঠিক পথে যাবে এবং যারা আসল চক্রান্তকারী তারা সবাই সামনে একে একে আসবে। আমি সেই অপেক্ষায় আছি। আমি আশা রেখেছি, আমার দলের ওপরে আস্থা রেখেছি। দল বিষয়টি দেখছে, আমাদের নেত্রী দেখছেন, আমাদের সমস্ত দলীয় যারা রয়েছেন তারা দেখছেন। আমি সেই জায়গাটাতেই আশা রেখে আমি বলবো। নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে এই হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার হয়েছে স্বপন শর্মা নামে এক ব্যক্তি। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও 80-র দশকে খুন, বোমাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে স্বপনের নামে। তারও দাবি পুরনো অভিযোগগুলির জেরেই তাকে ফাঁসানো হয়েছে। আমি বেকার, আমাকে দোকান থেকে উঠিয়ে নিয়ে স্বপনদা, আপনি ব্যাপারে আছেন? আমার পুরোনো নামটা কাছে। এর আগে দুলাল সরকার খুনে গ্রেফতার হয়েছে টিঙ্কু ঘোষ, মোহাম্মদ শামী আক্তার, মোহাম্মদ আব্দুল গনি, অমিত রজক এবং অভিজিৎ ঘোষ। মালদা থেকে সুমক লাহিড়ী এবং অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।